বর্ষায় চারদিক পানি থই থই করছে, তাই তার চাষের কাজও বন্ধ। এখন জীবিকার তাগিদে তাকে মাছ ধরতেই হবে। এই সময় বিলে অনেক মাছ ভেসে ওঠে। যদি তার কপালে আজ কিছু বেশি মাছ জুটে, তবে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। লিয়াকত মাছ ধরতে থাকে। কালকের তুলনায় আজ সে একটু বেশি মাছ পেয়েছে। বহু বছর আগে এক ছোট্ট গ্রামে লিয়াকত আলী বাস করত। মা, স্ত্রী ও 2 ছেলে মেয়ে নিয়ে লিয়াকতের পরিবার। সে একজন গরিব চাষি। দৈনিক আয় দিয়ে তার পরিবারের সবার ঠিকমতো দুবেলার পেট ভরা আহারও জোটে না। কখনো কখনো তারা একবেলাই খেতে পায়। কি রে লিয়াকত, ইফতারে কি খাবি? আমাগো কথা বাদ দে, বাচ্চা দুইটা তো আছে, ওগো কথাও তো ভাবন লাগবো। আল্লাহ একটা ব্যবস্থা করে দিব, এত চিন্তা কইরেন না। রিজিকের মালিক আল্লাহ, আমাকে এত চিন্তা কইরা কাম নাই, আল্লাহ ভরসা। আজানের সময় হইছে, যাই আজানটা দিয়ে নামাজটা পড়া লই, তারপর বিলে যামু, দেখি কয়টা মাছ পাই কিনা। দেখ কিছু পাওয়া যায় কিনা। নামাজ পড়তে সময় আমানরে লগে লইয়া যাইয়েন। আচ্ছা, নিয়ে যামু নে। ছোট্ট এই গ্রামে খুবই কম লোকের বসবাস। বেশ দূরে দূরে এক একটা ঘর বাড়ি। এই গ্রামে কোনো মসজিদ তৈরি হয়নি তখনও। সেই সময় এখনকার মতো এত কাছাকাছি মসজিদ ছিল না। দূর দূরের গ্রামে মসজিদ ছিল খুব কম সংখ্যক। যেসব গ্রামে মসজিদ ছিল না, তারা আকাশের রং কিংবা সূর্যের অবস্থান দেখে নামাজের সময় নির্ধারণ করে নিত। ঠিক সেরকম ভাবে লিয়াকত সময় নির্ধারণ করে আজান দেয়। তার আজান শুনে কাছে পীরের কয়েকজন জামাতে তার সাথে নামাজ আদায় করতে আসে। আব্বা, আমিও যাবো মাছ ধরতে। আব্বা আব্বা আমিও আপনার লগে মাছ ধরতে যাবো। না না, তোমরা ঘরে থাকো, খেলা করো। আমানরে লগে নেন। আমি না, তুই আমার লগে ঘরে থাক। কি মজা কি মজা, আমি মাছ ধরতে যাবো। আম্মা আমি মাছ ধরতে যাবো আব্বা। বিলের ধারে এত ছোট বাচ্চা গোজাইতে নাই, আর একটু বড় হও, তারপর তোমারে নিয়ে যামু, কেমন? এখন তুমি খেলা করো গা। লিয়াকত আমানকে নিয়ে মাছ ধরতে চলে যায়। অল্প কিছু মাছ নিয়ে বিকেলে ফিরে আসে। কই গো আমানের মা, মাছ দিলাও, মুসমুসা কইরা ভাইজো। মাছ ভাজার মতো তেল তো ঘরে নাই। বউ, এই কদুটা গাছের থেকে নিয়ে আইছি, ধরো মাছ আর কদু দিয়া মজা কইরা সালম রান্ধো। কিন্তু আম্মা, খাইবেন কি দিয়া? আটা তো নাই কইলেই চলে, চাইলেও শেষ হইয়া গেছে। তুমি রান্দা চড়ায় দাও, দেখি কি ব্যবস্থা হয়। বউ রে তো আশা দিলি, ব্যবস্থাটা করবি কেমনে? ইফতার সেহরি সবই তো রয়েছে। দাদি আমার খিদা লাগছে। সবুর করেন আম্মা জান, আল্লাহ একটা ব্যবস্থা কইরাই দিব। আল্লাহ দুনিয়ায় কেউই না খায়া থাকে না, সবার রিজিকেরই আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা কইরাই দেয়। লিয়াকত মন খারাপ করে বের হয়ে যায়। যখন তার খুব খারাপ লাগে, তখন সে তাদের পুকুরের ধারে জামরুল গাছের নিচে এসে বসে থাকে। সেদিনের ইফতার আর সেহরি তাদের শুধু লাউ আর মাছের তরকারি দিয়েই সারতে হয়। আম্মা, রুটি নাই? আমি রুটি খামু। না বাজান, রুটি নাই, যা আছে তাই খাও। ভাত নাই আম্মা, আমি ভাত খামু। এখন যা আছে তাই খায়ালো তোমরা, কালকা ভাত রুটি সব পাইবা ইনশাল্লাহ। কেমনে পামু আব্বা? আছে আছে, একটা জাদু আছে, তোমার দাদা জান আমারে শিখাইছিল, জাদুটা কইরা নিয়ে আস মনে। কি মজা কি মজা, কালকে আমি ভাত খামু। বাচ্চাগুলার যে মিশা কথা কইলেন, কালকা ভাত রুটি কইতে দিবেন? ওগরে এখন সান্ত্বনা দিলাম, নইলে তো ওরা খাইতো না। কাল কি হয় আল্লাহ ভালো জানে। সেহরি খেয়ে নামাজ পড়ে লিয়াকত আবার মাছ ধরতে বেরিয়ে পড়ল।
বর্ষায় চারদিক পানি থই থই করছে, তাই তার চাষের কাজও বন্ধ। এখন জীবিকার তাগিদে তাকে মাছ ধরতেই হবে। এই সময় বিলে অনেক মাছ ভেসে ওঠে। যদি তার কপালে আজ কিছু বেশি মাছ জুটে, তবে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। লিয়াকত মাছ ধরতে থাকে। কালকের তুলনায় আজ সে একটু বেশি মাছ পেয়েছে। মোটামুটি হাটে বিক্রি করার মতো পরিমাণ হবে। মাছ নিয়ে লিয়াকত হাটে চলে যায়। বিক্রি করে সে বেশ কিছু টাকা পায়। তা দিয়ে আধা সের গমের আটা ও আধা সের চাল কিনে বাড়ির পথ ধরে। বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। হাট থেকে বাড়ি অনেক দূরে। ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। লিয়াকত দ্রুত পা চালায় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে বাচ্চারা না খেয়ে আছে। তাছাড়া একটু আগে আগে পৌঁছলে আসমানি ইফতারের জন্য রুটি বানিয়ে ফেলতে পারবে। ভাবতে ভাবতে পথ চলতে থাকে লিয়াকত। আসমানি সবগুলো আটা দিয়ে অল্প কয়েকটা রুটি বানিয়ে ফেলে আর চালটুকু দিয়ে ভাত রান্না করে। সব মিলিয়ে তিনজনের পেট ভরে খাওয়ার মতো খাবার হয়। ইফতারের সময় হয়ে যায়। হঠাৎ বাহিরে কার যেন গলার আওয়াজ পাওয়া যায়। বাড়িতে কেউ আছে? আমি রোজা রাখা খুব ক্লান্ত, আমারে কিছু খাবার দিবেন? কে ডাকে? আসসালামু আলাইকুম চাচা মিয়া, আপনাদের তো চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি একজন মুসাফির, অনেক ক্লান্ত আমি, আর ইফতারের সময় হয়ে গেছে, আমারে কিছু খাবার দিবেন? আহেন চাচা, এইখানে বসেন, আপনার ইফতারের ব্যবস্থা করতেছি। আসমানি, বাইরে একজন বয়স্ক মুসাফির এসে খুব ক্ষুধার্ত, তার খাওয়ানোর ব্যবস্থা করো। ঘরে তো রুটি আছে 3টা, আর অল্প কয়টা ভাত পোলা পাইনের লাগা। কি যে করমু। আচ্ছা, এই রুটিগুলা তারে দিয়া দেন, সাথে এই গুড়ের টুকরাটাও নেন, খালি রুটি দিয়েন না। ইফতারের সময় বাচ্চাদের ভাত দিয়ে বাকি সব খাবার মেহমানকে দিয়ে আসে। সবাই পানি দিয়ে রোজা ভাঙে। ইফতারের পর মুসাফির লোকটি কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। লোকটির কথাগুলো লিয়াকতের কাছে খুব অদ্ভুত লাগলো, যেন সে অদৃষ্ট দেখতে পায়। লোকটিকে দেখতেও বেশ আধ্যাত্মিক মনে হলো, কথাগুলো অন্যরকম। যাওয়ার সময় লিয়াকত তাকে কিছু দূর এগিয়ে দিতে যায়। লোকটি কিছু দূর যাওয়ার পর পিছন ফিরে লিয়াকত তাকে আর দেখতে পেল না। বিষয়টি অবাক করলো তাকে। লিয়াকত আর কিছু না ভেবে ঘুমিয়ে গেল। ঘুমের ভেতর স্বপ্নে সে সন্ধ্যার সেই মুসাফিরকে দেখতে পেল। লিয়াকতের ঘুম ছুটে যায়। মনে হলো স্বপ্ন নয়, যেন বাস্তব ছিল সব। নদীতে নৌকা বাইছে লিয়াকত। কিছু দূর যেতেই সামনে একটা চর দেখতে পায়। চরের বুকে একটা নারকেল গাছ। গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই লোকটি। কি সুন্দর পরিপাটি পোশাক তার, হাস্যোজ্জ্বল চেহারা। লিয়াকতকে বলছে, লিয়াকত, খুব শীঘ্রই তোমার অভাবের দিন চলে যাবে, তুমি ধৈর্যচ্যুত হয়েও না, আল্লাহর উপর তোমার ভরসা অটুট রাখো। তারপর হাওয়ায় মিলিয়ে গেল। আর দেখতে পাওয়া গেল না তাকে। বসে বসে লিয়াকত ভাবছে কে ছিল সে। তারপর প্রতিদিনের জীবন জীবিকার তাড়নায় লিয়াকত ভুলে গেল সেই স্বপ্নের কথা। কদিন পর লিয়াকত সেহরি করে নদীতে গেল মাছ ধরতে। নদীর পাড়ে সে একটা নৌকা দেখল। ভাবলো, নৌকা যেহেতু আছে, আরো একটু সামনে এগিয়ে মাছ ধরতে গেলে কেমন হয়। নৌকা নিয়ে অনেকটা দূর চলে আসে সে। হঠাৎ দেখে সামনে একটা চর। চরের বুকে একটা নারকেল গাছ। জায়গাটা তার কাছে খুব চেনা চেনা লাগে, অথচ আগে কখনো আসেনি সে এখানে। হঠাৎ মনে পড়ে যায়
সেই স্বপ্নের কথা, সেই মুসাফিরের কথা। লিয়াকত গাছের নিচে যায়, যেখানে সেই মুসাফির দাঁড়িয়েছিল তার স্বপ্নে। সেখানে বসতেই তার হাতের নিচে শক্ত কিছু ঠেকে। কিছুটা মাটি সরাতেই চোখ ছানা বড়া হয়ে যায়। স্বর্ণ, হীরা, জহরত, মণিমুক্তা ভরপুর একটা সিন্দুক। হঠাৎ লিয়াকতের চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। এই সব কিছু এখন তোমার, লিয়াকত। তুমি অনেক ভালো একজন মানুষ। তুমি তোমার ভালো মানসিকতার পুরস্কার পেলে। লিয়াকত খুশিতে কেঁদে দিল। একটু পর চারপাশে সব স্বাভাবিক। লিয়াকত খুশি হয়ে তার পুরস্কার নিয়ে বাড়ি ফিরে যায়।